নানুর থানায় বিশেষ অভিযানে বীরভূম জেলা সিংহবাহিনী। বীরভূমে সিংহবাহিনীর নয়া সংগঠন তৈরি হতেই নানুর থেকে শুরু হলো সংগঠনটির বিশেষ কার্যক্রম। রবিবার বীরভূম জেলা সিংহবাহিনী ও নানুর বিধানসভা এলাকার সমস্ত সিংহবাহিনীর সদস্যদের উপস্থিতিতে হয়ে গেল নানুর থানায় বিশেষ অভিযান কর্মসূচি। জানা গেছে বীরভূম তথা নানুর জুড়ে যেভাবে দিনের পর দিন লাভ জেহাদির মতো ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাগুলি থেকে প্রশাসন ও এলাকাবাসীরা যাতে সতর্ক থাকেন এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলেই পুলিশ দ্রুত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেন, সেজন্যই নানুর থানায় বিশেষ অভিযানে আসেন সংশ্লিষ্ট সংগঠনটির বীরভূম জেলা সভাপতি শ্যামল মণ্ডল ও নানুর বিধানসভার কনভেনার শিবনাথ দাসের নেতৃত্বে শতাধিক সদস্যরা। এছাড়াও বেশ কয়েকদিন আগে নানুর থানা এলাকায় এই ধরনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এদিনই পুলিশের কাছে তারা অভিযোগ করেন বলে জানা যায়। সংগঠনটির জেলা সভাপতি শ্যামল মণ্ডল জানান, কয়েকদিন আগে নানুরে রাতের অন্ধকারে এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগ ওঠে। পরে ওই নাবালিকার পরিবারের সাথে দেখা করেন আমাদের সংগঠনের সদস্যরা। পাশাপাশি সব দিক থেকে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংগঠনের সদস্যরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন আমরা নানুর থানার অফিসারের সাথে সাক্ষাৎ করলাম। অন্যদিকে সংগঠনটির নানুর বিধানসভার কনভেনার শিবনাথ দাস বলেন, এই নানুরে আর কোনো সাকুমাকু চলবে না। এমনকি নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে নানুর থানার পুলিশের কাছেও বিশেষ আবেদন রাখা হয় বীরভূম জেলা সিংহবাহিনীর পক্ষ থেকে। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি বলবেন? দেখুন, আপনারা দেখছেন যে খালা গ্রামে, যে আপনি যে বললেন খালা গ্রামে যে সবাই আশা করি আমাদের নানুর বিধানসভায় সমস্ত মানুষ কিন্তু জানে খালার বিষয়টা। এই যে জিহাদি কালচার আপনারা সবাই জানেন, শেখ শাহজাহানকে তো আপনারা জানেন, সেই শেখ শাহজাহানের কালচার আমাদের নানুরের মাটিতে কিন্তু এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আগে যে আমাদের সরকার ছিল, সেই সরকার শেখ শাহজাহানের কালচার নিয়ে চলতো। তাই এক নানুরের মাটিতে দাঁড়িয়ে বলছি, এই সাকুমাকু যারা আছে তাদেরকে সাবধান করছি, আগামী দিনে এই রকম যদি জিহাদি কালচার মানসিকতা যদি নানুরের বুকে আবার যদি দেখতে পায় বা যদি কেউ করে, তাদের ব্যবস্থা সিংহবাহিনী নেবে। আর সিংহবাহিনী গোটা নানুর বিধানসভাতে প্রত্যেকটা এই জিহাদি কালচার মানসিকতা যারা আছে তাদের দিকে কিন্তু নজর রেখেছে। ঠিক আছে, আজকে আপনাদেরকে নানুর থানায় বিশেষ অভিযানে দেখা গেল, কিসের জন্য এই অভিযান? আমাদের নানুর বিধানসভাতে একটি 14 বছরের বাচ্চা মেয়ের উপরে একটা ব্ল্যাকমেল করার জন্য একটা হয়েছিল। সেটা আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে, সেটা নিয়ে আমরা তার বাড়িও যাওয়া হয়। সে তার মা বাবাও থানাতে এসেছিল, থানাতে কেস ফাইল করেছে। বাকি আমাদের পুলিশ প্রশাসন বলেছে, আমরা বিষয়টা দেখছি। তাদের কোথায় বাড়ি? দেখুন, সেটা আমরা মিডিয়ার সামনে বলতে রাজি না। অবশ্যই আমরা থানাতে আমরা জানিয়েছি, থানার ওসি যা আছেন অবশ্যই দেখবেন বলেছেন। তারা যদি না দেখতে পারে, এই বিষয়টা যদি তদন্ত ঠিকভাবে না করে, তারপরে আমরা আমাদের মতন ব্যবস্থা আমরা নেব। আপনি তো নানুর বিধানসভায় সিংহবাহিনীর নতুন কনভেনার হয়েছে, তা নানুরের জন্য আগামী দিনে কী চিন্তা রয়েছে? নানুরের সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষ এবং সমস্ত আমাদের চাষি ভাইয়েরা এবং যারা আমাদের সনাতন ধর্ম যারা আছেন তাদেরকে বলবো, চিন্তার কোনো কারণ নেই। যদি এরকম যদি আপনাদের ফ্যামিলি এবং আপনাদের পরিবারের সাথে যদি কোনো সময় যদি মা বোনেদের উপর যদি এরকম কিছু ঘটে, তাদের জন্য সিংহবাহিনী আছে, আগামী দিনেও থাকবে। এটা আমাদের উপর ভরসা রাখবেন, আইনত ব্যবস্থা আমরা নেব। না, আমাদের অভিযান না, বিষয়টা হচ্ছে আমরা একটা খবর পাই গোপন সূত্রে, এবং সেই গোপন সূত্রে খবর পেয়ে একটা মেয়েকে, যার 14 বছর বয়স, আর ব্যাপারটা হচ্ছে নানুর থানা সংলগ্ন একটা গ্রামে, সেখানে যেয়ে আমরা জানতে পারি যে একটা ছেলে যে বারে কাজ করে, সে কোনোভাবে তার ইনস্টাগ্রামে এবং ফেসবুকের মাধ্যমে মেয়েটাকে ছবি কয়েকটা ছেলের সাথে ট্যাগ করেছে, এবং সে 5 জনের সাথে একটা ট্যাগ করেছে এবং পোস্ট করছে যে এ 3-4 জন ছেলের সঙ্গে প্রেম করছে, এরকম ধরনের একটা বলার জন্য সে মেয়েটা বাচ্চা মেয়ে, এবার শিশু মনে এতটা আঘাত পেয়েছে, সে ট্রমাতে চলে গেছে। তাকে এসে আমাদের বীরভূম জেলা সিংহবাহিনীর তরফ থেকে আমাদের শিবনাথ আছেন, নানুর বিধানসভার কনভেনার, ওনাকে সহযোগিতা এবং ওনার যে আমাদের যে সিংহবাহিনীর সনাতনী যোদ্ধা থেকে সবাইকে নিয়ে ওনাকে প্রথমে গিয়ে বাচ্চা মেয়েটাকে আমাদের উৎসাহিত করলাম যে এই ধরনের সমস্যা থেকে আমরা অবশ্যই সবসময়কার জন্য পাশে আছি। এই যে জেহাদি মনোভাব যে নিয়ে যারা চলছে,
এবং প্রেমের জালে ফাঁসিয়ে লাভ জেহাদের যে একটা শিকার চলছে, সেইখান থেকে আমাদের অভিযান চলছে। আমরা আছি, আগামী দিনে রাস্তায় থাকব। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আগামী দিনে যাতে সনাতনী ধর্মকে এবং ধর্ম শিক্ষাকে দিয়ে মেয়েদিকে আগামী দিনে অস্ত্রের এবং লাঠি এবং নিজেদেরকে প্রতিরোধ করে তুলতে পারে, কোনো জেহাদির থেকে যাতে ফেঁসে না গিয়ে যেন ধর্মান্তরিতকরণ না হয়ে যাতে এগিয়ে চলে, আগামী দিনে সনাতনী ধর্মের প্রচার নিয়ে প্রতিটি ছেলে মেয়ে এগিয়ে যায়, এই নিয়ে আমরা শুরু করেছি এবং চলছে আমাদের এই। হ্যাঁ, আজকে কি আপনারা কোনো অভিযোগ করলেন থানাতে বললাম যে নানুর থানাতে ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাগুলো হয়েছে, প্রায় গ্রামে ঘটনাগুলো ঘটে রয়েছে। লাভ জেহাদের শিকার হয়েছে আমাদের অনেক মেয়ে, যা একটা ছোট্ট ট্যাগ নাম তৈরি করছে। সেই ট্যাগ নামের মাধ্যমে মানে তারা বুঝতে পারছে না সে জেহাদি কিনা, এবং সেই জায়গা থেকে তারা ফেঁসে যাচ্ছে এবং সেইখান থেকে কিছু প্রাইভেট ভিডিও নিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে এমন একটা সমস্যা তৈরি হয়েছে, পরে আবার ব্ল্যাকমেলিং শুরু হয়েছে। এই জায়গা থেকে আমরা থানাতে একটা বললাম, আইসি সাহেব আমাদেরকে, ওসি সাহেব বলেছেন এই জায়গা থেকে সংস্কার করা হবে, খুব তাড়াতাড়ি সমস্যা থেকে আমরা রেহাই পাবো এবং যাতে কোনো মেয়ের সমস্যা না হয় সেদিক থেকে উনি আমাদেরকে বলেছেন এবং বলেছেন। না, আমরা বলেছি, সে বিষয়টা আমরা মিডিয়ার সামনে বলতে রাজি নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যাতে আগামী দিনে এই সমস্যা না হয় উনি আমাদেরকে কথা দিয়েছেন। উনি বলেছেন বিষয়টা আমরা দেখছি, সেরকম যদি না হয় আমরা তারপর আমরা নিজেদের পথ আমরা নিচ্ছি। আমার নাম শ্যামল মণ্ডল, সিংহবাহিনী, বীরভূম জেলা সভাপতি।